কখনো কখনো সবচেয়ে সুন্দর বার্থডে সারপ্রাইজগুলো আসে একদম আনএক্সপেক্টেড মুহূর্তে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। এটা মূলত 2 মাস আগের ব্লগ, বাট লেট আপলোড করা হচ্ছে। আমার বার্থডে সেলিব্রেট করার কোনো প্ল্যান ছিল না, নাই আমি কোনো এক্সপেকটেশন রেখেছিলাম। যেদিন আমার বার্থডে সেদিন সকাল থেকেই আমার হাজব্যান্ড অনেক আর্জেন্ট কাজে বাইরে ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ড আমার পাশে নাই, তবে আমার জন্য খুব সুন্দর একটা মেসেজ রাখে গিয়েছিল, জান তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকি নাই, আমি অনেক আর্জেন্ট কাজে বাইরে যাচ্ছি, ঘুম থেকে উঠলে আমাকে ফোন দিও। বাড়ি ফেরার অনেক চেষ্টা করার পরও আমার হাজব্যান্ড বাসায় আসছিল একেবারে রাত 1টার কাছাকাছি। আমার জন্য আমার ফেভারিট নিউট্রেলা চিজ কেক নিয়ে এসেছিল। এটা আমার খুবই পছন্দের একটা কেক এবং খুবই কিউট একটা কেক ছিল। আমাকে বললো তুমি জলদি করে রেডি হও, আমি হালকা করে ডেকোরেট করি, তারপরে আমরা ছোট্ট মেমোরি শুট করে রাখবো। সত্যি বলতে আমি লিটারালি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, কারণ আমি কিছু এক্সপেক্টই করিনি, আর সেখানেই সারপ্রাইজটা আরো বেশি স্পেশাল লেগেছে। বড় কোনো আয়োজন ছিল না, না ছিল এলাবোরেট কোনো প্ল্যান, ছিল শুধু আমার জন্য তার নিজের হাতে করা ছোট্ট একটা এফোর্ট। আর আমার মনে হয় ভালোবাসার সৌন্দর্যটাই হয়তো এখানেই, ছোট ছোট এফোর্টের মাঝেই সবচেয়ে বড় হ্যাপিনেস লুকিয়ে থাকে। আর সেদিন কি আমরা দুইজন মিলে অনেক এনজয় করেছিলাম। আমরা কেক কাট করেছি, অনেক ভালোবাসা পেয়েছি, তারপরে আমরা সারা রাত ডান্স করেছিলাম। আমার হাজবেন্ড আসলে এতটা রোমান্টিক ছিল না, কিন্তু আমার সাথে থাকতে থাকতে কেমন যেন বদলে গেছে। হয়তো ভালোবাসার মানুষটাকে খুশি রাখার ইচ্ছেটাই মানুষকে ধীরে ধীরে এমন করে দেয়। আগে যে মানুষটা এসব ছোট ছোট ব্যাপার নিয়ে একদমই ভাবতো না, আজ সেই মানুষটাই আমার হাসির জন্য নিজের মতো করে চেষ্টা করে। আসলে ভালোবাসা শুধু বড় বড় কথা বলা নয়, প্রিয় মানুষটার মুখে একটুখানি হাসি দেখার জন্য ছোট ছোট কিছু কাজ করে যাওয়াও ভালোবাসা। আর আমার কাছে এই ছোট ছোট এফোর্ট গুলোই সবচেয়ে বেশি স্পেশাল লাগে। আমাকে খুশি করার জন্য ওর করা প্রতিটা ছোট এফোর্ট আমার কাছে অনেক বড় মনে হয়, কারণ সেখানে দামি কিছু নয়, থাকে আমাকে নিয়ে ভাবার একটা সুন্দর অনুভূতি। আর সত্যি বলতে ভালোবাসার মানুষটাকে খুশি দেখতে দেখতে মানুষ নিজেও খুশি হতে শেখে। হয়তো তাই আজকাল ওর কাছে আমার ছোট্ট একটা হ্যাপিনেসও অনেক ইম্পর্টেন্ট। এই রাত একদম স্বপ্নের মতন কেটেছে, খুব ছোট্ট একটা সেলিব্রেশন, কিন্তু ভালোবাসায় ভরা। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট একটা ব্লগে। Find my way to you. Yeah. I want to find my way to you. You, my love. There's so many people who say that they won't when they will. I could use some motivation, but I know how I feel.